কয়েকদিন আগেই বুবুন ফোন করে বলেছে, দিদিভাই তোমাদের জন্য না একটা গিফট পাঠিয়েছি। পার্সেলটা খুলে দেখি ধোকার দুটো প্যাকেট। সত্যি মানে সারপ্রাইজড হয়ে গেছি, এত সুন্দর একটা গিফট কি বলবো, আর বলে বোঝাতে পারবো না, এত খুশি হয়েছি। বুবুনকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর এত ভালো একটা গিফট পাঠানোর জন্য। এখন অমিতাভ টিফিন রেডি করে দিচ্ছে, একদিকে দুধ জাল বসিয়েছি আর ঠাকুরের ভোগের প্রসাদ দিচ্ছি। রুটি দিয়ে খেতে পারবে, গুড় তো আছে, বাকি আমি স্কুলে টিফিনে নেব। খুব সুন্দর আজকে ওয়েদার, বৌদি সেটাই বলছে, বলা যায় না কতক্ষণ থাকবে, তবে এত সুন্দর ওয়েদার দেখে না সত্যি মনটা ভালো হয়ে যায়। অমিতাভ চলে যেতে যেতেই স্রোতেরও স্কুল ভ্যান চলে এসেছে, তো দাদা বৌদি মুনিয়া সাহেব সবাই দাঁড়িয়েছিল ওখানে, ওকে টাটা করলো, আমিও ওখান থেকে টাটা করে দিলাম। এত সুন্দর রোদ দেখে ভেবেছি যে প্রথমেই ভেজা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো এই দেখো গানের রুমে তো এগুলো মেলে রাখি, অনেকটা শুকিয়েও গেছে, আর পর্দাগুলো দেওয়াতে যে এতই ভালো লাগছে, রুমটাই যেন চেঞ্জ হয়ে গেছে। রোদ দেখেই ভাবছি 3টে সোয়েটার আছে, অমিতাভর একটা, অমিতাভর 2টো, ছেলের একটা, ভাবছি ভিজিয়ে দেবো, তারপর আবার ভাবি মেলে রেখে যাব যদি চট করে বৃষ্টি চলে আসে। আর এদিকে দেখো গতকালকে বিয়েবাড়ির শাড়িটা কিন্তু আমি এখন ভাঁজ করে নিলাম যে গডরেজে ভরিয়ে রাখবো, কারণ বাইরে থাকলে না নোংরাই হয়ে যায়। তারপর এই স্কুলের এই যে ব্যাগের পার্সে টাকাটা নিয়ে ব্যাগটা রেডি করে রাখলাম। আমি কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট ভাঁজ করার সময় পাইনি, ভাবছি ছেলেকে বলবো, আমার সময় না হলে কিন্তু ও কখনো কখনো ভাঁজ করে দেয়। আর এইদিকে দেখো টিফিন রেডি করছি, আর আজকে অনেক দিন পর নেবো কিন্তু ভাত। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সব কিছু শেষ করে এই যে ফাইনালি স্কুলে যাওয়ার জন্য রেডি। এটা হলো বনিতা দিয়েছিল একবার, ইয়ারিংসটা পরলাম, তোমরা দেখেছো, তবুও আজকে আবার বললাম। আর এই শাড়িটা তো এটাও তোমরা দেখেছো, অনেক দিন পরেছি, আজকে মনে হলো এটা পরি। পুরোনো শাড়িগুলো পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো ঠাকুরের প্রসাদ একটু খেয়ে নিয়েছি, আর এখন বেরোবো বাকি টিফিনে। টিফিন ব্রেকে খাবো বনিতার সাথে শেয়ার করে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা খুব ভালো কাটো। চলো সারাদিন আমার সাথেও থাকো, ভিডিওটা দেখতে থাকো, টাটা। পান সুপারি মুখে দিয়েছি, মানে লক্ষ্মীর পান এতদিন অবধি রয়ে গেছিলো, ভালো আছে তো নিয়ে নিলাম, মানে মুখে দিয়ে নিলাম। মধুমিতা চলে এসেছে, লেখপানি পুলিশ স্টেশন পার হয়ে গেলাম। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, থেকে বেশ সুন্দর, মানে বৃষ্টি নেই, আর রোদ ছিল সকালবেলা করা, এখনও তেমন নেই, তবে মনে হচ্ছে না বৃষ্টি হবে। জামা কাপড়টা মেলে দিয়ে এসছে, ছেলেও আছে। ভেবেছিলাম আজকে আরেকটা মানে ভালো প্রিন্টের শাড়ি পরবো, লাস্ট ইয়ার পুজোতে নেওয়া, কিন্তু হলো না। এই মানে এরকম ওয়েদার থাকলে না তখন ভালো লাগে আর কি, ভালো শাড়ি পরে আসবো, ভালো লাগে, নাহলে বৃষ্টির মধ্যে না ইচ্ছে হয় না। দিয়েছিল মনে হচ্ছে। আজকে হলো মঙ্গলবার, বারের বাজার জাগুনে, অনেক দিন যাওয়া হয়নি বৃষ্টির জন্য। আজকে ভাবছি স্কুল ছুটির পর ওদিক দিয়ে আসবো, এখন তো স্কুল মানে দেরি হয়ে যাবে এদিক দিয়ে, বাজার দিক দিয়ে গেলে। অনেক দিন পর মঙ্গলবারে এত সুন্দর ওয়েদার, ভীষণ ভাল লাগে আমার জাগুনের বাজারটা না সত্যি। চলো বাস থেকে নামবো এখন। আজকে স্কুলে গিয়ে দেখবো বনিতা কোন কালারের শাড়ি পরেছে। কন্টিনিউ 4 দিন ওর আর আমার শাড়ি কালার এক হয়ে গেছে, কিন্তু কোনো মানে না জানিয়ে আমরা পরেছি আর মিলে গেছে সত্যি। চলো মঙ্গলবারে বাজার দেখো, আর এদিকে পুরো ফিল্ডে গাড়ি পুরো পার্কিং করা আছে, এত স্পিডে যায় দেখো, খুব সুন্দর। আজকে স্কুল ছুটির পর না ওই দিক দিয়ে যাবো। দীপকে কিন্তু আমাদের দীপক কিন্তু নেইলস চেক করছে।
গার্লস অ্যান্ড বয়েজের। আমাদের ইংলিশ টিচার দীপক বয়েজ অ্যান্ড গার্লসের নেলসটা চেক করেছে। অনেক দিন পর আমরা দুজনে বেরিয়ে পড়লাম মঙ্গলবারের জাগুন বাজারে। আজকে বলেছিলামই যে বাজারে আসবো, টুকটাক কিছু কেনার ছিল, বনিতারও ছিল, আমারও ছিল। কিন্তু সত্যি রোদটা এত কড়া ছিল, শরীরটা যেন খারাপই লাগছিল। এদিকে দেখো কত সুন্দর সুন্দর শুজ বনিতা কিনেছিল, তাই আমি এসেছি যে আমিও এক জোড়া নেব, কিন্তু সেই রকম আর পেলাম না। আর এদিকে একটা ছোট্ট বালতি নিলাম ঘর মোছার জন্য। তো সবজি আর কি নেবো, সব তো আছে। ক্যাপসিকাম নিলাম, আর প্রচণ্ড রোদে না তারপর আর ভালো লাগছিল না। ভাগ্যিস মানে বনিতা ছাতা নিয়েছিল। শেষ করে স্কুলে চলে আসলাম। আমার ছুটি, স্কুল ছুটি হয়ে গেল আর আমি লেকনাথ স্যারের স্কুটিতে যাব, তাই ওয়েট করছিলাম, কারণ রোদের মধ্যে হেঁটে যেতে ইচ্ছে হয় না। তো বাসে পৌঁছে গেলাম, আর ব্যাগটা রেখে না ভাবলাম যে অমিতাভর জন্য একটু গুড় নিতে হবে, গতকালকেও ভুলে গেছি। আর তোমরা আমার আরও ব্লগে দেখেছো আমি ওনার দোকান থেকেই গুড় নিয়ে যাই। এখানে লোকাল গুড় খুব ভালো পাওয়া যায়, যদি ভালো না থাকে আমাকে বলে দেবে যে আজকে কিন্তু গুড় ভালো হবে না। তো এই যে 40 রুপিসে নিয়ে নিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, বাসে বসে পড়েছি আর লেকনাথ স্যারের স্কুটিতে আসলাম, তাই আজকে ভিসা বাসটা পেয়ে গেলাম। তাহলে আর 15 মিনিট লেট হতো। গিয়েছিলেন হিমগিরি, আর শরীরটা এতই খারাপ, হঠাৎ করে আজকে এত রোদ, ভীষণ গরম লাগছে, শরীরটা খারাপ, মানে মানে কেমন যেন লাগছে। চলো বাসে তো বসে পড়লাম। এরকম বালতি একটা নিয়েছি, ক্যাপসিকাম আর অমিতাভর জন্য গুড় নিয়েছি, লোকাল গুড় আজকে ভালো পেয়েছি। চলো ওখানে একটু ঘুমিয়ে নেবো, বাড়ি গিয়ে হবে না, বাড়ি গিয়ে আর ঘুম হবে না। আর তাড়াতাড়ি ফ্রেশ হতে হতেই ওই যে সেই 1 ঘন্টা চলে যায়, তারপর ক্লাস চলে আসবে। চলো একটু রেস্ট করবো, তারপর আবার তোমাদের সাথে কথা হবে বাড়ি পৌঁছে। চলো না, ভারী আছে কিন্তু না 30, ঠিক আছে না? বাবা, এটা পাপা এনেছে। ও, আমি পাইনি আজকে জাগুন বাজারে। আমিও এনেছি, ফুলও এখানে আছে, ক্যাপসিকাম এনেছি। বুঝেছো না, এটা না, ওই যে পাপার জন্য গুড় এনেছি, বের করো তো, ব্যাগের মধ্যে আছে। একদিনের গরমে মানে অবস্থা খারাপ রে বাবা, লোকের। চলো, ভালো লাগছে না। পাপা আসেনি এখনো? ও হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। হুম হুম, এটা সার্টিফিকেট। হুম, বলবো আর ভালো করে করবে, ভালো করে। নাম্বারটা আরও যদি থাকে তখন গিয়ে পার্ট 2তে সুবিধা হয়। আজকের গানের ক্লাস একটু আগে শেষ করেছি, হারমোনিয়াম রেখে সব কিছু করে আসলাম রান্নাঘরে, দুধটাও জাল দেবো। আর এটা কিন্তু স্কুল থেকে বাড়ি এসেই আগে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, যে মুসুর ডাল হবে, দুধটা জাল দেবো। আর মুসুর ডালটা 2 সিটি প্রেশার কুকারে দিয়ে দেবো। কি জানি হয়েছে, লাল লাল মশা কামড়েছে নাকি দেখো তো। বনিতাও আজকে বলছিল কি হল জয়বাডু, আপনার গুটিয়ে রঙা হয়ে আছে। চলো বসিয়ে দিই, তারপর চা বানাবো। হলো মুসুর ডাল আর
এখানে হলো ফুলকপি আলু দিয়ে তরকারি। ছেলের জন্য শুধু আলু, একটা রুটি, আমারও একটা রুটি। খাওয়া দাওয়া শেষ করে আমার দেখো গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে। তারপর তরকারি কড়াইটা সেই ডাইনিং টেবিলে নিয়ে গেছি। এটার মধ্যে কিছু নেই, এটা এখানেই থাকবে। আর এখন আমি গুড়গুলো কেটেছি, গুড়টা কেটে রেখে দিই টুকরা টুকরা করে। সকালবেলায় আবার লাগবে অন্তত, রুটির সাথে গুড় দিতে হবে। সন্ধ্যা থেকে আর হয়নি সময়, না এখনই এটা করে রাখি। গুড়গুলো কিন্তু খুব ভালো লোকাল গুড়, আমি মানে ম্যাক্সিমামই জাগুন থেকে আনি। চলো হয়ে গেছে। কন্টেনারটা না আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। চলো রাউলটা 25। চলো আজকে তাহলে গুড নাইট এখানেই করে দিলাম। কাল আবার নতুন ব্লগে দেখা হবে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।